আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতেছেন রেডিও সাইফুল। আমি আপনাদের সাথে আছি সাইফুল সাইদি। বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে একটি অ্যাপ শেয়ার করব। সেই অ্যাপসের মাধ্যমে আপনারা জাস্ট ছোট্ট একটি অ্যাপ শেয়ার করব। সেই অ্যাপসের মাধ্যমে আপনারা অনেক কিছু, অনেকটা বিপদ থেকে মুক্তি পাবেন বা বিপদে হয়তো বা আরেকজনকে ফেলতে পারবেন। তো আমার কাছে আমার একটা অনুরোধ রইল, আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না কিংবা কাউকে বিপদে ফেলানোর চেষ্টা করবেন না, ঠিক আছে? তো এই কী কারণে ভাবতেছেন যে ভাই খারাপ কাজে ব্যবহার করবেন না, আবার আপনারা শেয়ার করতেছেন না? ভাই, এটা আপনাদেরকে জাস্ট জানাই দেওয়া হচ্ছে, আপনারা জাস্ট সতর্ক থাকবেন। এরকম কিছু হলে আপনারা এরকমটা ভাবে করতে পারেন। তো কিরকম কি আসে বিষয়, তো বিস্তারিত দেখুন, দেখলে হয়তো বুঝতে পারবেন। তো আমরা এখন প্রথমে যেটা করতে হবে, প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, ঠিক আছে? এই যে অ্যাপসটা হলো ওয়েব, সার্চ করবেন যে ওয়েব ইডিট, ইডিট ওয়েব পেজ লিখলে পেয়ে যাবেন। তো এই অ্যাপসের কথা বলতেছিলাম। তো এটা দিয়ে কী করে এবং কিভাবে কি, হয়তোবা আপনারা অনেকেই যা নতুন জানতেছেন বা নতুন কিছু জেনে থাকেন, বুঝে থাকেন, তাহলে আশা করি ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি আরও এরকম নতুন কিছু জানতে চান, তাহলে অবশ্যই রেডিও সোল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। লাল কালার যে বাটনটা দেখতেছেন আপনার ভিডিওর নিচে, এখানে ক্লিক করেন এবং পাশে দেখবেন একটা বেলের আইকন আসছে, সেটাকেও অন করে দিবেন, ঠিক আছে? তো এই যে দেখুন, সফটওয়্যারটা ওপেন হওয়ার পর জাস্ট এরকমই আসবে। তো এক্সাম্পল আমি আপনাকে এখন ফেসবুক দিয়ে দেখাচ্ছি, ফেসবুকটাই কীরকম বিশেষভাবে ক্ষতি করতে পারে। আপনারা এখানে যে কোনো ক্ষেত্রে আপনি প্র্যাঙ্কও করতে পারেন এবং এবং এখানে অনেক কিছুই করতে পারেন আর কি। তো জাস্ট আপনারা প্লিজ আবার বলি, খারাপ কাজে ব্যবহার করবেন না। এখানে দেখুন, আমি ফেসবুক নিয়ে লগ ইন করলাম, ঠিক আছে? সার্চ করার পর এখানে অবশ্য আপনার ফেসবুক পেজ মানে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে আগে। তো আমার যদিও আগে তৈরি করছি, তা জাস্ট এখানে কিছুই করতে হয় না, সেটিং টু ফিটিং কিছুই নেই। তো জাস্ট এখানে এই অ্যাপসটা ডাউনলোড করবেন, জাস্ট ওপেন করবেন, ঠিক আছে? এই যে দেখুন ফেসবুক আসছে, তো ফেসবুকে যে দেখুন নিচে ফেসবুক লগ ইন করার অপশনটা রয়েছে। তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আমার ফেসবুক অ্যাকাউন্ট অলরেডি চলে আসছে, যদিও এটা আরেকটা ফেসবুক আইডি। তো এই যে দেখুন, এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এটা এখন কিভাবে খারাপ কাজটা হতে পারে, তো এরকম এই যে কমেন্ট বক্সে আমি গেলাম। তো আমি কমেন্টে আবার ক্লিক করলাম, এই যে দেখুন কমেন্টে ক্লিক করলাম। কমেন্টে ক্লিক করার পর এই যে দেখুন, আপনি যে কাজটা করবেন বা করতে পারে আপনাদের এরকম ভবিষ্যতে, এখানে দেখুন, এটা যদি একটা মেয়ে হয়, হয়তো বা একটা ছেলে, ধরুন ছেলেই আছে এখন। এই যে দেখুন, আপনার এখানে একটা পেন্সিল দেখতে পাচ্ছেন যে আইকন। তো এই আইকন আপনি ক্লিক করেন, ক্লিক করার পর একটা দেখবেন একটু কালারিং হয়েছে। তো এখানে আপনি যেখানে টাচ করবেন সেখানে এটা কাটিং হয়ে যাবে। এখানে এই যে দেখুন, এখানে যে একটা ইয়ে আসছে, তো এটা এই যে দেখুন, আমি এখন এই মুহূর্তে এটাকে ডিলিট করে দেবো। এটা কিন্তু অরিজিনালি ডিলিট হয় না, ঠিক আছে? জাস্ট আপনার এই ওয়েবসাইটের ভিতরে জাস্ট এখান থেকে ডিলিট হবে। তো এই যে দেখুন, আমি অলরেডি এখন ডিলিট করে দিতেছি। আপনারা চাইলে এটাকে পুরাটা আপনার ওনার নামটাও চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এখানে যে নামটা আছে সেটাও চেঞ্জ করতে পারবেন। তো এখানে দেখুন, এখন ওনাকে আপনি যেটা ইচ্ছা আপনি সেটা লিখতে পারেন, ঠিক আছে? আমি এক্সাম্পল পাগল পাগল লিখলাম, ঠিক আছে? হ্যাঁ, পাগল লিখলাম। সে আবার যখন রিপ্লাই দিল, এই যে দেখুন, এখানে রিপ্লাইতে ক্লিক করব। এটা অবশ্য আপনার যদি একসাথে বেশি বেশি কাটতে চান, তাহলে আপনার নামটা সহ ডিলিট হয়ে যাবে। তো আস্তে আস্তে ডিলিট করতে হবে। তো আমি এখানে আবার আস্তে আস্তে ডিলিট করতেছি, এই যে দেখুন। তো উনি রিপ্লাইতে একটু নিচে দিছে, তার নামটা রিপ্লাই দিছে। এখানে আপনি লিখবেন তুই, সরি, ও, ওনার নামটা শো কেটে গেল, আমি তো দেখি নেই। আচ্ছা ঠিক আছে, জাস্ট আপনি এখানে নিচে রাখবেন। এই যে আমি এখানে নিচে আবার এড করে দিলাম। তো এখানে দুই, তারপর হ্যাঁ। তো আপনি লিখলেন, লেখার পর এটা সে কমেন্ট করলো,
এখানে আপনারা কিন্তু অন্য কিছু লিখতে পারেন। জাস্ট আমি এক্সাম্পল একটা যেটা লিখি না কেন, আপনারা আবার মনে কিছু নেবেন না। জাস্ট উনি যদিও আমার ফ্রেন্ড, এই জন্য একটু মজা করলাম। আচ্ছা যাক, তো এখানে যে আপনার যেটা ইচ্ছা সেটা লিখতে পারেন। আই লাইক ইউ, আই লাভ ইউ, যেটা ইচ্ছা সে আই লাভ ইউ টু, মানে আপনার যেটা ইচ্ছা আপনারা সেটা লিখতে পারবেন। তো লেখার পর সেটা কি করবেন, এই যে দেখুন এখানে একটা স্ক্যান শট নেওয়ার মতো একটা অপশন রয়েছে, তো আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে একটা স্ক্রিনশট নিয়ে সাথে সাথে এই যে দেখুন অলরেডি স্ক্রিনশট নিয়ে নিছে। তো আপনি এখন যদি এখান থেকে এই যে দেখুন স্ক্রিনশট হয়ে গেছে, কিন্তু সেভ অপশন দেখতে পাচ্ছেন এখানে, সেভ, এই যে দেখুন সেভ অপশন এবং এখানে দেখুন শেয়ার অপশন। তো আপনারা যেখানে ইচ্ছা সেখানে শেয়ার করতে পারবেন। তো এটার মাধ্যমে আপনারা এই সিস্টেমটা করবেন এবং বন্ধু বান্ধবকে দেখাবেন যে এটা রিপ্লাই কী ছিল, এরকম কথা বললি কেন, এই সেই। বা আপনার যে কোনো ইউটিউবে যান, যেখানে এই ওয়েবসাইটের ভিতরে যেখানে যান না কেন সেখান থেকে আপনি ইয়ে করতে পারবেন। তো এক্সাম্পল আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে দেখুন আমি এখানে যে প্রথম যে ফেসবুক লিখছিলাম, তো এখানে আমি লিখলাম, এখন টাইপ করলাম যে রেডিও সেফ লিখে ইউটিউবটা আনলাম। তো আনার পর এখানে আবার পেন্সিলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ধরুন আমি এখন এই নামটাকে ডিলিট করব, ঠিক আছে। দেব এখন, ধরুন আমি এখানে রেডিও দিব। আচ্ছা ওটাকে ছোটো করতে হবে, রেডিও। তো এখানে আমি দিব রেডিও রাজু, ঠিক আছে। এই দেখুন রেডিও রাজু হয়ে গেছে। তো এখানে দেখুন আমার নামটা কিন্তু অলরেডি রেডিও সাইফুল ছিল, এখন রেডিও রাজু হয়ে গেছে। তো আপনি আপনার যদি আপনার চ্যানেলটা এরকম হয়, তো যে কোনো একটা ইউটিউবার চ্যানেলের স্ক্রিনশট নিয়ে আপনি বলতে পারেন যে আমার চ্যানেলে এই সেটা একটু মজা করতে পারেন, এটা আর কি। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে কি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আবারও বলতেছি। আর যারা রেডিও সাইফুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এই যে দেখুন আপনার ঠিক এরকম একটা লাল কালার যাদের আছে, তো এখানে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এটা অন হয়ে যাবে, ঠিক আছে। মানে সাদা হয়ে যাবে এবং পাশে দেখতে পারবেন যে একটা বেল আইকন, এই একটু দূরে একটা বেল আইকন আসবে, তো এটাকেও ক্লিক করে টাচ করে দিবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটা। তো কেউ খারাপ কাজে ব্যবহার করবে না, সর্বশেষ আবারও বলতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।